বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তবরক বিতরণ করে বন্দর উপজেলা কৃষক দলের আয়োজনে 5ই জানুয়ারি লাঙ্গলবন্দস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি কৃষক দল এনামুল হক স্বপন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক সজীব কাজী, বন্দর উপজেলা সভাপতি মোহাম্মদ ফারুক মিয়া, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, সহ সভাপতি জামিল হোসেন খোকন, গিয়াসউদ্দিন, মদনপুর ইউনিয়ন মান্নান মিয়া, সাধারণ সম্পাদক রাসেল, অভি, দামগড় ইউনিয়ন সাধারণ সম্পাদক সাইফুল, সহসভাপতি নাজমুল, মুসাফর ইউনিয়ন সভাপতি আলী মিয়া, সাধারণ সম্পাদক মামুন শিকদার, সহসভাপতি মঞ্জুর হোসেন, বন্দর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ নাজিমউদ্দিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আল আমিন, কলাগাছিয়া ইউনিয়ন সভাপতি সাগর চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরাফাত, সিনিয়র সহসভাপতি বাপ্পি প্রমুখ। শাকির আহমেদ বাপ্পি, এম নিউজ বিডি, লাঙ্গলবন্দ, বন্দর, নারায়ণগঞ্জ। বাঙালি জাতি তথা সারা বিশ্বের একটি বিজয় রক্তকরণ রয়েছে, কারণ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর ডাকে উনি সারা দিয়ে চলে গেছেন এই দুনিয়া ছেড়ে। তো আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে জন্য মাফ করে জান্নাতবাসী করেন, এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার ছোট ছেলে আরাফাত রহমান টুকুকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন, এই দোয়া করি। সর্বোপরি বলতে এই শোকের মধ্যে আমাদের মাঝে নির্বাচন চলে আসছে। নির্বাচন নিয়ে দু চারটা কথা না বললেই নয়। আমাদের নারায়ণগঞ্জ আসাশনে জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে দানের শীষের প্রার্থী মনোনীত করেছে। মরহুম জালাল হাজীর সুযোগ্য সন্তান আমাদের নারায়ণগঞ্জ আসাশন থেকে তিনবারের সংসদ সদস্য জনাব আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম সাহেবকে মনোনীত করেছেন। আমরা সবাই মনে প্রাণে এবং অন্তর দিয়ে আমরা আলহাজ আবুল কালাম সাহেবের জন্য আমরা কাজ করতে চাই, যেন উনি বিপুল ভোটে, যে আপনার নারায়ণগঞ্জ 5 আসনে 5টা আসন আছে, আমরা চাই বন্দর সদর এবং উপজেলা থেকে উনি সর্বোচ্চ ভোট পেয়ে, এবং নারায়ণগঞ্জে যে 5টা আসন আছে তাতে সর্বোচ্চ ভোট বেশি পেয়ে যাতে আমরা তারেক রহমান সাহেবকে আমরা এই 5 আসন উপহার দিতে পারি। এর জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আলহাজ আবুল কালাম সাহেবের জন্য আমরা খালেদা জিয়া উনি চলে গেছেন, তার আমরা দোয়া করবো। তার ছোট ছেলে আরাফাত রহমান খোকন, তার জন্য দোয়া করবো, এবং আল্লাহ তাআলা যেন উক্ত এই বিএনপির মাধ্যমে আল্লাহ তাআলা যেন সামনে যেন আরো এগিয়ে নিয়ে যেতে পারে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين، يا أكرم الأكرمين، يا رحيم المساكين، يا ذا القوة المتين، يا الله পবিত্র আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে দোয়া কবুলের সময় ইয়া আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করা ইয়া আল্লাহ আমাদের তেলাওয়াতে কালাম ও দুরূদ ও সালামকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। ইয়া আল্লাহ এই সবগুলো লক্ষ্য করে বাড়িয়ে দিয়ে আপনার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা ঘরে পৌঁছে দেন। আমিন। ইয়া মাওলাই কারীম সমস্ত সাহাবায়ে ইকরাম তাবেঈন বুজুর্গানে সহ ইয়া আল্লাহ যারা পরিবার ঈমান নিয়ে আপনার যে সমস্ত বান্দা বান্দীরা হয়েছে ইয়া আল্লাহ সেই উদ্দেশ্যকে যেন আল্লাহ
সকলের সামনে রেখে সেইভাবে যেন কাজ করতে পারে সেই তৌফিক আপনি দান করুন। ইয়া মাওলাই কারীম আজকের এই আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ জনসাধারণের মাঝে আল্লাহ তবারক বিতরণ করা হবে, আল্লাহ তবারককে কবুল আর মঞ্জুর করে নেন। যারা এখানে আল্লাহ শরীক হয়েছে, ইয়া আল্লাহ প্রত্যেকের অংশগ্রহণকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া মাওলাই কারীম প্রত্যেককে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক আমিন। ইয়া আল্লাহ আমাদের সকলকে মাওলা আপনার হাবিবের তরিকা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করে দেন। ইয়া মাওলাই কারীম আমাদের সকলকে মাওলা আপনার দ্বীনের জন্য কবুল এবং মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আগামী সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন আমাদের নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল ভাই। বন্দর উপজেলা কৃষক দলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সংগ্রামী সভাপতি আনামূলক স্বপন, উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠানের আয়োজক বন্দর উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফারুক, সদস্য সচিব সেলিম সহ বন্দর থানা এবং বন্দর উপজেলার সকল নেতৃবৃন্দ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিবার সবসময় দেশ ও জাতির জন্য কাজ করে গেছে। জিয়াউর রহমান যেই স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য শহীদ হওয়ার পরে জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করেই খালেদা জিয়া এই দেশের পাশে সবসময় ছিল। উনি দীর্ঘ সময় এই দেশের কল্যাণের জন্য কোনো সময় অন্যায়ের বিরুদ্ধে দেশ বিরোধী কোনো কার্যকলাপে কোনো সময় আপোষ করেনি। আপনারা জানেন যে উনি মৃত্যুবরণ করছে। উনি মৃত্যুবরণ করার আগে হাসিনা সরকারের সময় উনি চরম নির্যাতনের শিকার হয়েছে। সেই নির্যাতনটা না হইতে পারত যদি উনি আপোষ করতেন, যদি উনি শেখ হাসিনার সাথে মতামত, শেখ হাসিনার সাথে সহমত থাকতেন। ওনাকে এই 17 বছর উনি সংগ্রাম করছে একটাই কারণ, সেটা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র উদ্ধার করা, বাংলাদেশের মানুষের জনগণের ভোট যেন মানুষ দিতে পারে সেই ব্যবস্থা করা, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করছে। ঠিক সেই সময় আজকে যখন ফ্যাসিস্ট হাসিনা যখন পলায়ন হইল, দেখেন ভাগ্যর কি পরিহাস। ওনার অনেক স্বপ্ন ছিল তারেক রহমানকে দেশে আসবে, উনি দেখবে, কিন্তু উনি দেখতে পারেন। তো আমরা যখন বক্তব্য দিই তখন আমাদের আবেগে কান্না চলে আসে পরে। সেই 5ই আগস্টের পরে থেকে এখন পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে। আমাদের আগামীতে জাতীয় নির্বাচনের যেই তারিখ ঘোষণা হয়েছে 12ই ফেব্রুয়ারি, সেই 12 ফেব্রুয়ারিতে জাতীয়তাবাদী দল বিএনপি অংশগ্রহণ করছে। আমরা বিগত সময়ে 3টি ভোট আমরা দিতে পারিনি। আমরা কিন্তু আমরা যারা তরুণ প্রজন্ম, আমরা এখনো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারিনি। আজকে বাংলাদেশে সেই পরিবেশটা তৈরি হচ্ছে। আগামী 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ভোট দেওয়ার মতো পরিবেশ তৈরি হচ্ছে। তাই এবং আমাদের নেত্রী খালেদা জিয়ারও
এটা একটা আশা স্বপ্ন ছিল যে উনি বাংলাদেশে এরকম একটা পরিবেশ তৈরি হবে। যেহেতু তার আশা স্বপ্নটা বাস্তবায়ন হচ্ছে, আগামীতে যেরকম জিয়া পরিবার জিয়াউর রহমান নেতৃত্ব দিচ্ছে, জিয়াউর রহমানের পর খালেদা জিয়া নেতৃত্ব দিচ্ছে, খালেদা জিয়ার পর আল্লাহর এই তরফের থেকে একটা নিয়ামত তারেক রহমান আমাদের দেশে এই মুহূর্তে আসছে।